হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। আমি 10 মিনিট স্কুল থেকে HSC ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 9 ডায়াসপোরা লেসন নাম্বার 3 বাংলাদেশিস ইন ইট নিয়ে চলে এসেছি। তোমাদের সাথে আছি অনিন্দ কুমার চৌধুরী। চলো আমরা লেসনটা শুরু করে দিই। প্রথমে আমরা এই লেসনের প্যাসেজটা পড়ে ফেলবো। রিড দ্য ফলোইং প্যাসেজ বাই ইবতেসাম কবির অ্যান্ড দেন অ্যাটেম্প্ট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। Last month, a 20-year dream came true. We visited Italy. While it was an amazing lesson in history, I was also taken by surprise at the Bangladeshis in Italy. গত মাসে 20 বছরের একটি স্বপ্ন সফল হয়েছিল। আমরা ইতালি ভ্রমণ করেছিলাম। While it was an amazing lesson in history, I was also taken by surprise at the Bangladeshis in Italy. ইতিহাসের একটি বিস্ময়কর অধ্যায় হওয়ার পাশাপাশি আমি ইতালিতে বাংলাদেশিদের দেখে খুব আশ্চর্য হয়েছিলাম। I heard estimates of between 200,000 and 600,000 Bangladeshis in Italy. ইতালিতে বসবাসরত আনুমানিক 2 লক্ষ থেকে 6 লক্ষ বাংলাদেশিদের কথা আমি শুনেছিলাম। I saw them in Rome, Florence and Venice, but not in Siena. আমি তাদেরকে রোম, ফ্লোরেন্স এবং ভেনিসে দেখেছিলাম, কিন্তু সিয়েনাতে নয়। The ones I saw all had small to medium sized businesses. যাদেরকে আমি দেখেছিলাম তারা সবাই ছোট থেকে মাঝারি আকারের ব্যবসার সাথে জড়িত ছিলেন। In Rome, they were selling handbags, sunglasses and tourist material on the streets. রোমে তারা রাস্তার উপর হাত ব্যাগ, রোদ চশমা এবং পর্যটকদের সরঞ্জাম বিক্রয় করছিলেন। In Florence, we walked into a store selling Indian-looking things, a monohari dokan, only to find the owner was a Bangladeshi who had a chain of these stores in the city. ফ্লোরেন্সে আমরা ভারতীয় জিনিসের মতো দেখতে কিছু পণ্য সামগ্রী বিক্রয়কারী একটি দোকানে গিয়েছিলাম, একটি মনোহরি দোকান ভেবে। শুধু এটা দেখি যে ওই দোকানের মালিক একজন বাংলাদেশি, যার এই শহরে এই ধরনের অনেকগুলো দোকানের একটা চেইন রয়েছে, অনেকগুলো দোকান ছিল। In Venice, they were selling trinkets, like puppets made from balloons on the Accademia Bridge and San Marco Square. One seller told me these would not sell in Rome but in Venice, the tourists buy them. বন্ধুরা, এখানে ট্রিঙ্কেট মানে হলো ছোট মনোহরি সামগ্রী, ছোট জুয়েলারির মতো। ভেনিসে তারা একাডেমিয়া সেতুর ওপর এবং সান মার্কো চত্বরে বেলুন দিয়ে তৈরি ছোট পুতুলের মতো দেখতে ক্ষুদ্র মনোহরি সামগ্রী বিক্রয় করছিলেন। একজন বিক্রেতা আমাকে বলেছিলেন যে এগুলো রোমে বিক্রয় হবে না, কিন্তু ভেনিসে পর্যটকেরা এগুলো ক্রয় করবেন। বন্ধুরা, লেসনটার সাথে সাথে কিন্তু তোমরা পাশাপাশি খুব সুন্দর সুন্দর কিছু পিকচার দেখতে পাচ্ছ। এই পিকচারগুলো কিন্তু ইটালির পিকচার। They were incredibly kind and polite to us. বন্ধুরা, ইনক্রেডিবলি মানে হলো ভীষণভাবে। They were incredibly kind and polite to us. তারা আমাদের প্রতি অবিশ্বাস্যভাবে, অসাধারণভাবে সহানুভূতিশীল এবং আন্তরিক ছিলেন। The person in Florence, much to our protestations. বন্ধুরা, protestations মানে হলো দৃঢ় ভাষণ বা দৃঢ়োক্তি, মানে হলো একটু কোনো কিছু নিয়ে কমপ্লেন করা। তো বন্ধুরা, আমরা পুরো সেন্টেন্সটা পড়ে নিলে আমরা মিনিংটা বুঝতে পারবো। The person in Florence, much to our protestations, treated us with cokes and ice cream and sold things to us at large discounts. তো বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে ফ্লোরেন্সে যে দোকানদার ছিলেন তিনি কিন্তু আমাদের যে ন্যারেটর তাকে আইসক্রিম খাইয়েছিলেন, কোক খাইয়েছিলেন আর খুব বড় বড় ডিসকাউন্ট দিচ্ছিলেন। সাধারণত বন্ধুরা, আপনি কিন্তু দোকানে গেলে আমরা ডিসকাউন্ট চাই, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যখন একজন বাংলাদেশিকে দেখলো তখন কিন্তু বাংলাদেশি হচ্ছে যে ট্যুরিস্টকে অনেক আইসক্রিম, কোক এগুলো খাওয়ানোর চেষ্টা করছে, ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছে। আর সেটার এগেনস্ট আমাদের যে বাংলাদেশি যে ন্যারেটর তিনি আবার এগুলো খুব প্রোটেস্টেশনস করছে, মানে এটা বিরোধিতা করছে যে না, এত খাতিরদারি করা লাগবে না, সমস্যা নেই, আমরা আপনাদের দোকান থেকে যেই দাম আছে সেই দামে আমরা জিনিস কিনবো। এই নিয়ে বন্ধুরা আমরা সামনে আরও পড়বো, তোমরা দেখো। The person in Florence, master of protestations, treated us with cokes and ice cream and sold things to us at large discounts. When it came to prices, they said, pay us whatever you want, pay us what you want. We are so happy to see a Bangladeshi tourist here. যখন মূল্য পরিশোধের সময় হলো তখন তারা বললেন, যা ইচ্ছে আপনারা দিন, আমরা বাংলাদেশি পর্যটক দেখেই আনন্দিত। It was a kind of haggling in reverse. বন্ধুরা, হ্যাগলিং মানে হলো দর কষাকষি। It was a kind of haggling in reverse, মানে আমরা কিন্তু সাধারণত দর কষাকষি করি দামটা কমানোর জন্য, কিন্তু এখানে আমাদের যে ন্যারেটর তিনি যাচ্ছিলেন বেশি প্রাইস দিতে অ্যাজ এ টুরিস্ট, কিন্তু যে দোকানদার তিনি বলছিলেন যে না, আমি আপনাদের কাছ থেকে কম দাম রাখবো, কম টাকা রাখবো। It was a kind of haggling in reverse. এটা একটা উল্টো দর কষাকষির মতো ছিল।
One street vendor in Rome, after selling a sunglass at 18 euros to a European person, turned around and sold me a similar sunglass at 4.5 euro. তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বাংলাদেশি দোকানদার কত খুশি হয়েছে। একটা 18 ইউরো দামের সানগ্লাস তিনি কিন্তু একজন বাংলাদেশি টুরিস্টকে 4.5 ইউরোতে মাত্র সেল করেছিলেন। সো দিস ইজ আ ভেরি নাইস জেস্টার। রোমে একজন হকার একটি চশমা একজন ইউরোপিয়ানের কাছে 18 ইউরোতে বিক্রি করে ঠিক আমার কাছে সে একই সানগ্লাস 4.5 ইউরোতে বিক্রি করলেন। I wanted to pay him more, but incredible as it seems, he would not take it. I think this barely covered his cost. I wanted to pay him more. আমি তাকে আরও দিতে চেয়েছিলাম, but incredible as it seems, যেটা যতই বিস্ময়কর মনে হোক না কেন, he would not take it. তিনি আমার কাছ থেকে বেশি দাম রাখতে চাননি। I think it barely covered his cost. আমার মনে হয় যে এই দামে তার আদৌ কি এই দামটা উঠে এসছে কিনা, আমি যে টাকাটি দিয়েছি সে টাকায় তার এই সানগ্লাসের যে দামটা কস্ট প্রাইস সেটাও কি আদৌ উঠে এসছে কিনা তাতে আমার সন্দেহ আছে। At a mini flea market of Bangladeshi stalls at the Tiburtina station in Rome, I fell into a discussion of the business. বন্ধুরা, মিনি ফ্লি মার্কেট মানে হলো ছোট পুরনো বা ব্যবহৃত জিনিসের একটা বাজার। রোমে টিবার্টিনা স্টেশনে একটি ছোট সস্তা ও পুরনো জিনিসপত্রের বাংলাদেশি দোকানে আমি তাদের ব্যবসা নিয়ে আলোচনায় জড়িয়ে পড়েছিলাম। It costs them 1,000 to 2,000 euros a month to rent each stall. বেশ এক্সপেন্সিভ কিন্তু বন্ধুরা প্রত্যেকটা স্টলে, যে তোমরা একটা স্টল দেখতে পাচ্ছ এখানে, এরকম একটা স্টলের ভাড়া প্রতি মাসে কত ইউরো? 1,000 থেকে 2,000 ইউরো। বন্ধুরা তোমরা কি জানো যে ইউরোটা মাসে বাংলাদেশে কত টাকা পড়ে? সেটা কিন্তু তোমরা গুগলে কারেন্সি চেঞ্জ করে দেখে নিতে পারো। দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড অ্যান্ড দে লিভ ফ্রুগালি। বন্ধুরা ফ্রুগালি মানে হলো মিতব্যয়ীভাবে। আগের সেন্টেন্সের ট্রান্সলেশনটা হলো প্রতিটি দোকান ভাড়া তাদের মাসে 1,000 থেকে 2,000 ইউরো খরচ হয়। কাজটি খুব কঠিন এবং তারা খুব হিসাব করে চলেন, খুব মিতব্যয়ীভাবে চলেন। সো দে আর এবল টু সেভ সাম মানি উইচ দে সেন্ড হোম। এর ফলে তারা কিছু টাকা বাঁচাতে সক্ষম হন যা তারা বাড়িতে পাঠান। ওয়ান সেলার ইন ভেনিস সেড দ্যাট হি ক্যান সেভ আপ টু 1,000 euros a month, euro 1,000 a month, but only if a lot of conditions are met. For example, he has to sell an average of 50 euros worth a daily. His food expenses cannot exceed euro 80 per month, and so on. He has to sell an average of 50 euros worth a daily. Worth a daily মানে হলো যে দৈনন্দিন বা ডেইলি তাকে অন অ্যান অ্যাভারেজ যে মোটামুটি 50 ইউরোর আশেপাশে সেল করতে হবে। সেটা হতে পারে 40, মাঝে মধ্যে 60, মাঝে মধ্যে 50। এই 50 আশেপাশে তাকে ডেইলি সেল করতেই হবে। His food expenses cannot exceed euro 80/month. এই 80/month মানে হলো 80 ইউরো পার মান্থ, যে মাসে তার খাবারের পেছনে 80 ইউরোর পেছনে খরচ করা যাবে না। সো এই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তখন মাসে কিন্তু এই 1,000 টাকা সেভ করা যায়, মাসে কিন্তু 1,000 ইউরো সেভ করা যায়। সো এই কন্ডিশনগুলো কিন্তু এনাফ না বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি এটসেট্রা, পাশাপাশি আরও অনেকগুলো কন্ডিশন আছে। এই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তখনই গিয়ে আমরা এই টাকাটা দেখতে পাচ্ছি তারা এই টাকাটা সেভ করতে পারছে, সেভ করে সেটা তারা বাড়িতে পাঠাতে পারছে। সো বন্ধুরা লাইফ কিন্তু খুব ডিফিকাল্ট ওখানে। সেন্টেন্সটা যদি আমরা বাংলায় বলতে চাই, ভেনিসে একজন বিক্রেতা বললেন তিনি প্রতি মাসে 1,000 ইউরো পর্যন্ত সঞ্চয় করতে পারেন, কিন্তু শুধু যদি অনেকগুলো শর্ত পূরণ হয়। উদাহরণস্বরূপ তাকে প্রতিদিন গড়ে 50 ইউরো মূল্যমানের জিনিস বিক্রয় করতে হবে, তার খাবার খরচ বাবদ প্রতি মাসে 80 ইউরোর বেশি হতে পারবে না, ইত্যাদি। I was inspired by their entrepreneurship and touched by the generosity and hope the diaspora comes true soon. বন্ধুরা, জেনারসিটি মানে হলো উদারতা। আমি তাদের উদ্যোগের দ্বারা উৎসাহিত হয়েছিলাম এবং উদারতায় মুগ্ধ হয়েছিলাম এবং আশা করছি যে তাদের এই অভিবাসন প্রক্রিয়া যেন শীঘ্রই সফল হয়। Here is our stall at the mini flea market outside Tiburtina. এই স্টলটা হচ্ছে মিনি ফ্লি মার্কেটে, মানে এমন একটা মার্কেট যেখানে তোমার সস্তা ছোটখাটো জিনিসপত্র সেল করা হয়। খুব শর্ট সুইট আর খুব ইন্টারেস্টিং একটা প্যাসেজ আমরা পড়ে ফেলেছি। চলো এখন বন্ধুরা আমরা প্র্যাকটিসগুলো করে ফেলি। Guess the meanings of the words in column A from the context and match them with the meanings given in column B. তো বন্ধুরা আমাদের কিন্তু এই কোয়েশ্চেন সলভ করার জন্য খুব কমন একটা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজিটা এরকম যে কলাম এতে যতগুলো ওয়ার্ড আছে সে সবগুলো ওয়ার্ড বা সবগুলো ফ্রেজের যে মানে, যে মিনিং, অর্থ, সেটা আমরা আগে থেকে একটু গেস করে নেব। পাশাপাশি কলাম বিগুলো আমরা গেস করে নেব। তারপর আমরা আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে থাকবে যে কোনটার মিনিং কোনটার সাথে ম্যাচ করতে পারে। লাস্টে গিয়ে আমরা সিম্পলি ম্যাচ করে ফেলবো। সো চলো আমরা শুরু করি। অ্যামেজিং। অ্যামেজিং মানে হলো বিস্ময়কর। চেন অফ স্টোর্স মানে হলো বিপণী বিতানের একটা সারি।
যে অনেকগুলো বিপণী বিতান আছে। যেমন ধরো তোমার যদি একটা পার্টিকুলার কোম্পানি, ধরো যে কোম্পানি এক্স, এই কোম্পানির তোমার যদি অনেকগুলো দোকান থাকে ঢাকায়, একটা ধরো যে ধানমন্ডি আছে, একটা মিরপুর আছে, একটা উত্তরা আছে, কলাবাগান আছে, তো এই সবগুলো হচ্ছে তোমার কোম্পানির বা তোমার স্টোরের একটা চেইন, অনেকগুলো একসাথে আছে। প্রোটেস্টেশন মানে হলো প্রতিবাদ বা আপত্তি। ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, অসাধারণ। ফ্রুগালি মানে হিসেব করে বা মিতব্যয়ীভাবে। এন্টারপ্রেনারশিপ মানে হলো উদ্যোগ। জেনারসিটি মানে উদারতা। এক্সিট মানে মাত্রা অতিক্রম করা। মার্কেট মানে হলো বাজার। হার্ড টু বিলিভ মানে হলো বিশ্বাস করা কঠিন। সারপ্রাইজিংলি মানে হলো আশ্চর্যজনক। সেট অফ শপস মানে হলো অনেকগুলো দোকান। ইকোনমিক্যালি মানে হলো মিতব্যয়ীভাবে। কমপ্লেইন্টস মানে হলো অভিযোগ। ওনিং বিজনেস মানে হলো ব্যবসায়িক মালিকানা থাকা। গো বিয়ন্ড মানে হলো সীমার বাইরে যাওয়া। A market set out dress that sells second hand or cheap goods. বন্ধুরা এখানে আমার কাছে মনে হচ্ছে মার্কেট সেট আউট ড্রেস, এই জিনিসটা একটু আননেসেসারি মনে হচ্ছে আমার কাছে। মার্কেট দ্যাট সেলস, দিস ইজ এনাফ। মার্কেট দ্যাট সেলস সেকেন্ড হ্যান্ড ও চিপ গুডস, এটা একটা মিনিং আছে, যে এমন একটি বাজার যেখানে পুরনো বা সস্তা দ্রব্য সামগ্রী বিক্রি করা হয়। কাইন্ডনেস মানে দয়া। আমরা একটা ম্যাচ করা শুরু করে দিই। অ্যামেজিং মানে কিন্তু বিস্ময়কর, অসাধারণ। সো বন্ধুরা আমরা এই কলাম বি থেকে দেখি তো যে কোনটা অসাধারণ বা অবিশ্বাস্য বা খুব চমৎকার এরকম কোনো একটি মিনিংয়ের সাথে মিলে। ওকে, হার্ড টু বিলিভটা অ্যাকচুয়ালি অবিশ্বাস্য, বাট অ্যামেজিং হচ্ছে যে খুব ভালোভাবে অবিশ্বাস্য। হার্ড টু বিলিভ যেটা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। অ্যামেজিং বা যে অসাধারণ মিন করছে সেটা কোনো একটা ভালো সেন্সে মিন করি যে দিস ইজ অ্যামেজিং। ওকে, সো আমরা দেখি যে অ্যামেজিংয়ের আর কোনো কাছাকাছি কোনো মিনিং এখানে আছে কিনা। হার্ড টু বিলিভ সেটা হতে পারে, মেবি, এটা আমরা মার্ক করে রাখছি। সারপ্রাইজিং কিন্তু অ্যামেজিংয়ের সাথে হতে পারে। সো দিস কুড বি অ্যান আনসার, এটা একটা আনসার হতে পারে। তারপর বাকিগুলো এক নজরে দেখে ফেলি। সেট অফ শপস হবে না ইকোনমিক্যালি, কমপ্লেইন্স, ওনিং বিজনেস, গো বিয়ন্ড, মার্কেট, কাইন্ডনেস, এগুলো তো কোনোটাই হবে না, কাজ অ্যামেজিং মানে হলো খুব অসাধারণ। সো হার্ড টু বিলিভ, সারপ্রাইজিং, আমার কাছে মনে হচ্ছে যে সারপ্রাইজিং ইজ এ বেটার অপশন। সো উইল গো উইথ সারপ্রাইজিং। তার আগে বন্ধুরা আমরা একটু এগুলোকে মার্ক করে ফেলি নাম্বার দিয়ে, যাতে করে আমরা নাম্বারের সাহায্যে এগুলোকে ম্যাচ করতে পারি। আমি যদি অনেকগুলো লাইন আঁকি তখন হচ্ছে যে লাইনগুলো খুব ভিজি হয়ে যাবে, পরে তোমরা বুঝতে পারবে না। সো অ্যামেজিং, আমরা হচ্ছে অ্যামেজিংয়ের সাথে নাম্বার 2 সারপ্রাইজিংকে আমরা আপাতত অ্যাড করছি। সো সারপ্রাইজিং ইজ ডান। চেইন অফ স্টোর্স মানে আমরা বুঝতে পারছি যে অনেকগুলো দোকানের একটা সারি আর কি। সো চেইন অফ স্টোর্স সেটা হার্ড টু বিলিভ তো হবেই না। সেট অফ শপস, এটা কিন্তু বন্ধুরা আমরা দেখে বুঝতে পারছি যে অনেকগুলো দোকানের একটা সেট। সো চেইন অফ স্টোর্সের আনসার হলো 3। আমাদের সেট অফ শপসটাও হয়ে গেল। প্রোটেস্টেশন মানে কিন্তু আপত্তি করা। তো আমরা দেখি যে এখানে আপত্তির সাথে কোন ওয়ার্ডটা মিলে। হার্ড টু বিলিভ তো হচ্ছে না। ইকোনমিক্যালি মানে একটা টাকার বিষয় আছে, সেটা আপত্তির সাথে মিলে না। কমপ্লেন্সের সাথে কিন্তু ভালো মিলে। ওকে ফাইন। সো কমপ্লেন্স ক্যান বি অ্যান আনসার, মার্ক করে রাখছি। ওনিং বিজনেস নো, গোয়িং বিয়ন্ড নো, মার্কেট নো, কাইন্ডনেস নো। সো প্রোটেস্টেশন মানে কোনো কিছু আপত্তি করা বা কমপ্লেন করা। সো ডেফিনেটলি আমাদের প্রোটেস্টেশনের আনসার হলো 5। ইনক্রেডিবল মানে কিন্তু সে আমাদের অ্যামেজিং মতনই, যে একদম অসাধারণ, যেটা বিশ্বাস করা যাচ্ছে না, তাই না? সো বিশ্বাস করা যাচ্ছে না, দেখো বন্ধুরা বলতে কিন্তু আমরা আনসার পেয়ে গেছি হার্ড টু বিলিভ। এর পাশাপাশি কোনো মিনিং হতে পারে কিনা আমরা একটু চেক করে দেখি। কমপ্লেনটা হচ্ছে আমরা কেটে দিই। ইকোনমিক্যালি হচ্ছে না, ওনিং বিজনেস হচ্ছে না, গো বিয়ন্ড, মার্কেট, কাইন্ডনেস কোনোটাই হচ্ছে না। হার্ড টু বিলিভ অবিশ্বাস্য, সেটা শুধু নাম্বার 1ই হতে পারে। ফ্রুগালি মানে হলো যে হচ্ছে টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে। সো এরকম কোন মিনিংটা এখানে আছে আমরা দেখি। ইকোনমিক্যালি সাথে পেয়ে গেছি। সো দিস কুড বি অ্যান আনসার, এটা আনসার হবে আমরা মোটামুটি শিওর। তাও হচ্ছে আমরা বাকিগুলো যদি দেখে নিই, বিজনেস, গো বিয়ন্ড, মার্কেট, কাইন্ডনেস কোনোটাই কিন্তু এই হিসাবের সাথে মিলে না। সো ফ্রুগালির সাথে আমরা মিলাচ্ছি ইকোনমিক্যালি, হুইচ ইজ নাম্বার 4। অন্টারপ্রেনারশিপ মানে হলো কোনো একটা বিজনেস চালু করো, তোমার নিজের কোনো একটা বিজনেস চালু করা, যেটা তোমার নিজের, যেটা তুমি ওন করো। সো দেখি যে বিজনেস নিজের শুরু করা বা নিজে ওন করা এমন কোনো কিছু এখানে আছে কিনা। ইকোনমিক্যালি আমাদের হয়ে গেছে ওনিং বিজনেস। ইয়েস, দিস ইজ ডেফিনেটলি দ্য আনসার, উই ডোন্ট ইভেন হ্যাভ টু গো বিয়ন্ড। সো ওনিং বিজনেস, অন্টারপ্রেনারশিপ সেটাই মিলে গেছে। নাম্বার 6 জেনারসিটি মানে কিন্তু উদারতা, সেটা কিন্তু আমরা একটু আগে পড়েছিলাম। সো জেনারসিটি, উদারতা, এর কাছাকাছি কি মিনিং আছে আমরা একটু দেখি। গো বিয়ন্ড, আরও দূরে যাওয়া, কোনো একটা মার্কেটের কথা বলছে। কাইন্ডনেস, উদারতা, জেনারসিটি, ইয়েস। সো জেনারসিটি মানে হলো কাইন্ডনেস। এক্সিড মানে তোমার যেটা লিমিট আছে বা তোমার যেটা টার্গেট ছিল তারও সামনে যাওয়া, সেটাকে পার করে আরও সামনে চলে যাওয়া। সো সামনে চলে যাওয়া বা ক্রস করে যাওয়া, সেটা কিছু কমন ওয়ার্ড ইংলিশে আছে, যেমন এক্সিড একটা ওয়ার্ড, বিয়ন্ড একটা ওয়ার্ড, ফার্দার একটা ওয়ার্ড। এক্সিডের পাশাপাশি বিয়ন্ড কিন্তু আমরা বলতে পেয়ে গেছি যে গো বিয়ন্ড। সো এক্সিডের সাথে আমরা মিলাচ্ছি নাম্বার 7, গো বিয়ন্ড।
আমাদের এখন একটাই কলাম এতে বাকি, তার পাশাপাশি কলাম বিতে একটাই বাকি। তারপর আমরা মিনিংটা একটু ম্যাচ করে নিই। দ্য মার্কেট, আ মার্কেট দ্যাট সেলস সেকেন্ড হ্যান্ড চিপ গুডস। বন্ধুরা এখানে দ্য মার্কেটের জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে কোয়েশ্চেনটা হবে দ্য ফ্লি মার্কেট, কারণ হচ্ছে যে কোনো মার্কেটে তো সেকেন্ড হ্যান্ড অথবা চিপ গুডস বিক্রি করে না। দ্য ফ্লি মার্কেট যেটা আমরা আমাদের প্যাসেজে পড়েছি, শুধু সেই ধরনের মার্কেটে কিন্তু ফ্লি মার্কেট যেগুলো সেগুলোতে এই সেকেন্ড হ্যান্ড অথবা চিপ গুডস বিক্রি করে। সো এই মিনিংটা দেখে আমাকে যে মনে হচ্ছে যে এটা যে কোনো মার্কেট হবে না, সেটা ফ্লি মার্কেট হবে। সো এনিহাউ আমাদের এই ফ্লি মার্কেটের আনসার হচ্ছে নাম্বার 8। উইথ দ্যাট উই আর ডান উইথ অল দ্য ম্যাচ অ্যান্ড জয়েন। আমরা যদিও ম্যাচ অ্যান্ড জয়েন করে নেই লাইন দিয়ে, বাট আমরা নাম্বার দিয়ে ম্যাচ করেছি। তোমরা তোমাদের খাতায় বা বইতে লাইন দিয়ে ম্যাচ করতে পারো। এখন বন্ধুরা আমরা ছোট ছোট কিছু কোয়েশ্চেন সলভ করে আমাদের প্যাসেজের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা একটু যাচাই করার চেষ্টা করি। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট ওয়াজ দ্য অথার্স ড্রিম অ্যান্ড হোয়াট ডিড এক্সপেক্ট টু সি ইন ইটলি? সো অথারের ড্রিমটা কী ছিল? আমরা কিন্তু প্রথম সেন্টেন্সে পড়েছিলাম যে অথারের ড্রিম ছিল সে ইতালি যাবে। আর হোয়াট ডিড এক্সপেক্ট টু সি ইন ইটলি? এক্সপেকটেশনটা নিয়ে আমরা একটু চিন্তা করি। তার এক্সপেকটেশন ছিল তিনি ইতালিতে গিয়ে বাংলাদেশিদের দেখবেন, কারণ তিনি শুনেছিলেন যে ইতালিতে 2 থেকে 6 লাখের কাছাকাছি বাংলাদেশিরা আছে। সো লেট আস সি দি আনসার। Well, the answer is the author's dream was to visit Italy. He expected to see Bangladeshis there, as he had heard that there are 200,000 to 600,000 Bangladeshis in Italy. What are some of the occupations of the Bangladeshis the author met in Italy? ইটালিতে যেই বাংলাদেশিরা ছিলেন তাদের অকুপেশন বা তাদের কাজ কর্ম সেটা কীরকম ছিল? সব বন্ধুরা আমরা একটু দেখিনি প্যাসেজ আমরা আমাদের আনসারটা পেয়েছি। The occupations of the Bangladeshis the author met in Italy are small and medium-sized businesses. So তাদের অকুপেশনটা হলো বিজনেস দেখাশোনা করা, যে বিজনেসগুলো ছোট বা মাঝারি সাইজের। How was the author treated by the expatriate Bangladeshis? বন্ধুরা এখানে একটা ইন্টারেস্টিং একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। এক্সপ্যাট্রিয়েট মানে হলো প্রবাসী বাংলাদেশি। সো আমরা আনসারটা দেখিনি। আমরা স্টোরি থেকেই দেখেছিলাম যে আমাদের যে অথার তাকে কিন্তু এই এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশের খুবই ভালোভাবে ট্রিট করেছিলেন। এতই ইনক্রেডিবলি কাইন্ড, দে ওয়ার ইনক্রেডিবলি কাইন্ড অ্যান্ড দে ওয়ার জেনারেস টু দ্য অথার। সো কাইন্ড কারণ হচ্ছে যে তারা কিন্তু অথারকে খুব সুন্দর করে আপ্যায়ন করেছিলেন, আইসক্রিম খাইয়েছিলেন, রাইট। জেনারেস কারণ হচ্ছে যে তারা কিন্তু অথারকে অনেক ডিসকাউন্ট দিতে চেয়েছিলেন। অথার চাচ্ছিলেন যে তাদেরকে বেশি বেশি করে টাকা দিতে, কিন্তু তারা বেশি টাকা রাখতে চাননি। সো দে ওয়ার ভেরি কাইন্ড অ্যান্ড ভেরি জেনারেস। What kind of bargaining took place between the author and some of these Bangladeshis? সো বন্ধুরা বার্গেনিং বা এখানে একটা তর্ক বা দর কষাকষির একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমাদের প্যাসেজে পড়েছি যে এখানে দর কষাকষিটা ছিল কিন্তু রিভার্সে। আমাদের অথার তিনি চাইছিলেন যে না আমি আপনাদেরকে বেশি টাকা দিব, কিন্তু যারা দোকানদার তারা কিন্তু বলছিলেন যে না আমি আপনার কাছ থেকে বেশি টাকা রাখবো না। সো ইট ইজ আ হ্যাগলিং ইন রিভার্স। আমরা কিন্তু এটা আমরা পড়েছিলাম। উল্টা একটা দর কষাকষি ছিল যে বেশি টাকা দিতে চাচ্ছে দুই পার্টি। দ্য আনসার ইজ দ্য অথর ওয়ান্টেড টু পে মোর টু বাংলাদেশি সানগ্লাস সেলার, বাট দ্য সেলার ডিডন্ট ওয়ান্ট টু টেক মানি ফ্রম হিম। দ্য সেলার ডিডন্ট ওয়ান্ট টু টেক মোর মানি ফ্রম হিম। মানি ঠিকই চেয়েছিলেন, অবশ্যই দ্য বিজনেসের জন্য মানি লাগবে, কিন্তু বেশি টাকা তিনি চাননি। ইট ওয়াজ আ বার্গেন ইন রিভার্স, ইট ওয়াজ আ হ্যাগলিং ইন রিভার্স। What kind of savings do these Bangladeshis make and what do they do with them? কত করে সেভিং করতে পারে আর সেই সেভিং দিয়ে তারা করেটা কি? What do they do with them? সো বন্ধুরা আমরা যদি একটু আমাদের প্যাসেজটা মনে করি, তাদের সেভিংসটা কিন্তু অ্যারাউন্ড 1000 ইউরোজের মতো ছিল, কিন্তু সেটাও কখন যদি অনেকগুলো কন্ডিশন একসাথে ফুলফিল হয়, স্যাটিসফাই হয়। যেমন হচ্ছে ডেলি 50 ইউরো করে সেলিং, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য কন্ডিশনস। আর হোয়াট ডু দে ডু উইথ দেম? যদি সেই টাকাটা সেভ হয়ে যায় তাহলে সেই টাকাটা তারা বাড়িতে পাঠান। সো দ্য আনসার ইজ these Bangladeshis save somewhere around 1000 euros a month. They send the money to their families in Bangladesh, to their homes. What is the author's feeling about the expatriate Bangladeshis? তো অথরের এই যে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ব্যাপারে তার অনুভূতিটা আসলে কীরকম? আমরা কিন্তু বুঝতে পারছি অথর কিন্তু শেষের দিকে খুব একটা ওয়ার্ম ফিলিং, খুব একটা ভালো একটা ফিলিং দিয়ে প্যাসেজটা শেষ করেছিলেন। আমরা একটু আনসারটা দেখি। The author is inspired by the entrepreneurship. So এখানে আমরা দুই ধরনের ব্যাপার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের একটা ভিন দেশে গিয়ে তারা যত সুন্দর বিজনেস শুরু করলো, এর অন্টারপ্রেনারশিপ মানে নিজের একটা বিজনেস চালু করা। আমাদের নিজের দেশে তো একটা বিজনেস চালু করাটা খুব টাফ। তারপরে যদি একটা মানুষ একটা বাইরের দেশে যায়, সেখানে তার একটা নিজে থেকে একটা বিজনেস শুরু করা কত কঠিন ব্যাপার একটু চিন্তা করে দেখো। সো তারা যে এই কঠিন কাজগুলো করতে পারছে, একটা ভিন দেশে গিয়ে একটা অন্যরকম ভাষা, অন্যরকম জায়গা, সেখানে গিয়ে তাদের নিজের বিজনেস সেট আপ করছে, এটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার আর এটা খুব ইন্সপায়ারিং। আর সেই জন্য অথর ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য অন্টারপ্রেনারশিপ। ওকে, আরেকটা ব্যাপার এখানে আছে। কোন ব্যাপারটা বলো তো? জেনারসিটি।
সো জেনারোসিটি আমরা দেখছিলাম যে অথর চাইছিলেন যে তিনি বেশি টাকা দিবেন, অথর চাইছিলেন না যে তাকে খুব আপ্যায়ন করা হোক, আইসক্রিম খাওয়ানো হোক, কিন্তু তারা কিন্তু অথরকে খুব আপ্যায়ন করছিলেন, তাকে ডিসকাউন্ট দিচ্ছিলেন, মানে যতভাবে তাকে আপ্যায়ন করা যায় বা তাকে তার প্রতি জেনারাস হওয়া যায়, কাইন্ড হওয়া যায়, সব কিছু কিন্তু প্রবাসী বাংলাদেশিরা ছিলেন, তারা কিন্তু করছিলেন আমাদের অথরকে। সো এই যে জেনারসিটি, এই যে উদারতা, এই উদারতার মাধ্যমে কিন্তু আমাদের যে অথর তিনি কিন্তু টাচড হয়েছিলেন। হি অলসো হোপস দ্য ডায়াসপোরা উইল কাম ট্রু সুন। তিনি এটাও হোপ করছিলেন অভিবাসন সেটা খুব জলদি সাকসেসফুল হয়ে যাবে। বন্ধুরা, it's a basic true and false exercise with the following statements and write T if a statement is true and if it is false. In the case of false statements, correct the information. The author was not impressed by Italy's history. এটা তো বন্ধুরা আমরা বুঝতে পারছি যে আমাদের কিন্তু পুরো প্যাসেজে একটা জিনিস খুব ইজি ছিল, যে পুরো প্যাসেজে আমরা কিন্তু কোনো নেগেটিভ ইনফরমেশন পাইনি, রাইট? তো তোমার যদি মনে হয় যে নেগেটিভ ইনফরমেশন পেয়েছো, প্লিজ কারেক্ট মি, কিন্তু আমার দেখার মধ্যে কিন্তু খুব একটা নেগেটিভ ইনফরমেশন এখানে ছিল না। আমাদের ইটলি হিস্ট্রি, সেটা কিন্তু অথর প্রথমে এতটাই মেসমারাইজড হয়েছিলেন বাই দ্য ইটলিস হিস্ট্রি, তিনি কিন্তু এই হিস্ট্রি দেখেই ইটলিতে যেতে চেয়েছিলেন। সো দ্য অথর ওয়াজ নট ইমপ্রেসড বাই ইটলিস হিস্ট্রি। দিস স্টেটমেন্ট ইজ ফলস। The Bangladeshis the author met were big businessmen. সো যাদেরকে আমাদের অথর মিট করেছিলেন, যাদের সাথে দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, তারা কি খুব বড় বড় বিজনেসম্যান ছিল? বন্ধুরা, আমি কিন্তু একটা পিকচার দেখেছিলাম যেখানে সেই স্টলের একটা পিকচার ছিল, যে ধরনের স্টলে আমাদের বাংলাদেশিরা তাদের বিজনেসটা চালায়। সো ওই স্টলটা কিন্তু খুব একটা বিশাল বড় বিজনেস ছিল না। ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট বিজনেস, নাইস বিজনেস, কিন্তু খুব একটা বড় না। সো দে ওয়ার নট বিগ বিজনেসম্যান, the business was small to medium. আমাদের ওয়ার্ড দুটো ছিল হচ্ছে small to medium. So the Bangladeshis the author met were big businessmen. এই বিগ কথাটা বলে কিন্তু এই স্টেটমেন্টটা ফলস হয়ে গেল। These Bangladeshis treated the author as they would do other customers. So এই বাংলাদেশিরা আমাদের অথরকে কি সেভাবে ট্রিট করেছিল যেভাবে অন্য কাস্টমারদেরকে ট্রিট করা হচ্ছিল? তা কিন্তু না। যারা ইউরোপিয়ান কাস্টমার ছিল তাদের কাছ থেকে সানগ্লাসের দাম রাখা হচ্ছিল বেশি, 18 ইউরো, আর সেখানে কিন্তু আমাদের বাংলাদেশি যে অথর তার কাছ থেকে একই সানগ্লাসের দাম রাখা হচ্ছিল 4.5 ইউরোজ। সো এখানে কিন্তু খুব আমরা এক কথায় একটা ফেভারিটিজমের মতনই দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশি যে অথর তাকে খুব সুন্দরভাবে স্পেশালভাবে ট্রিট করা হচ্ছিল জাস্ট বিকজ হি ওয়াজ বাংলাদেশি, আর তারা খুব একটা বাংলাদেশি টুরিস্ট ওখানে দেখে না মেবি। দিস বাংলাদেশিস ট্রিটেড দ্য অথর অ্যাজ দে উড টু আদার কাস্টমার্স। এই স্টেটমেন্টটাও কিন্তু ফলস হয়ে যাচ্ছে। একবার অনেকগুলো ফলস হয়ে গেল বন্ধুরা, সো উই মাস্ট বি কেয়ারফুল। দ্য বাংলাদেশিস হি মেট ওয়ার ডিলাইটেড টু মিট দি অথর। অবশ্যই এটা বলাটা বাকি থাকে না, কারণ যদি অথরকে দেখে যদি ডিলাইটেড বা খুব একটা খুশি না হতেন, তারা কিন্তু অথরকে বারবার এত হচ্ছে যে আপ্যায়ন করতেন না, তার থেকে দাম কম রাখতেন না, তার সাথে এত কথা বলতেন না বিজনেস নিয়ে। সো দে ওয়ার অ্যাবসোলুটলি থ্রিলড, অ্যাবসোলুটলি ডিলাইটেড, very happy, elated to meet the author. So this statement is very, very true. The Bangladeshi businessman he met often sold him goods at low prices. এটাও কিন্তু বন্ধুরা ট্রু, এটা আমাদের চিন্তা করতে হচ্ছে না, কারণ এটা নিয়ে আমাদের ওই যে হ্যাগলিং ইন রিভার্স, তারা কিন্তু উল্টা দর কষাকষি করছিলেন, যে আমাদের অথর চাইছিলেন বেশি দাম দিতে, দোকানদাররা চাইছিলেন আরও কম দাম রাখতে। সো দ্য বাংলাদেশি বিজনেসম্যান he met often sold him goods at low prices. এটা ঠিকই আছে। The author was deeply moved by his experience of meeting Bangladeshis in Italy. So, এই যে বাংলাদেশিদেরকে যে ইতালিতে বাংলাদেশিদের সাথে যে তার যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের মাধ্যমে তিনি কি ডিপলি মুভড, মানে তার হৃদয় একদম স্পর্শ করে গেছে, রাইট? সো দিস স্টেটমেন্ট ইজ ট্রু। উইথ দ্যাট বন্ধুরা, আমাদের কিন্তু ট্রু অ্যান্ড ফলস এই প্র্যাকটিসটাও শেষ হয়ে গেল। মুভিং অন টু দ্য নেক্সট এক্সারসাইজ। যদি খুব বেশি প্রেশার পড়ে যায়, তোমরা একটু ব্রেক নিয়ে আবার ভিডিওটা চালু করতে পারো। What do the following idioms and phrases mean? এখানে বন্ধুরা আমরা কিছু idioms and phrases দেখতে পাবো, যে ফ্রেজ বা ইডিয়ামগুলো আমরা আমাদের প্যাসেজে পেয়েছি। সো উই আর গোনা মুভ অন অ্যান্ড ফাইন্ড देयर মিনিংস অর গেস देयर মিনিংস। বন্ধুরা, তোমরা যদি মিনিংগুলো নিজেরা গেস করতে চাও, ইউ ক্যান পজ দ্য ভিডিও অ্যান্ড গেস ইট ফর ইউরসেলফ। আমি একটু পরে তোমাদের আনসারটা বলে দিচ্ছি। টেকেন বাই সারপ্রাইজ। টেকেন বাই সারপ্রাইজ মানে হলো যে বিস্ময় অভিভূত হওয়া, রাইট? একটু বিস্মিত হওয়া বা একটু সারপ্রাইজড হয়ে যাওয়া। স্ট্রাক উইথ ওয়ান্ডার, টেকেন বাই সারপ্রাইজ, রাইট? হ্যাগলিং ইন রিভার্স। হ্যাগলিং ইন রিভার্স মানে কিন্তু উল্টা দর কষাকষি। সো এটা ইংলিশে বলতে গেলে আমরা বলতে পারি রিভার্স বার্গেন। এস্টিমেটস অফ। এস্টিমেট মানে হলো একটা অনুমান। এস্টিমেটস অফ মানে একটা আনুমানিক একটা হিসাব, রাইট? একটা আনুমানিক একটা অ্যাসেসমেন্ট, আনুমানিক একটা হিসাব, এস্টিমেট। ফেল ইনটু আ ডিসকাশন অফ। ফেল ইনটু আ ডিসকাশন মানে হলো কোনো কিছু একটা আলোচনায় জড়িয়ে পড়া, অথবা টু স্টার্ট আ কনভারসেশন অর টু
fall into a conversation. If conditions were met, যদি সবগুলো শর্ত পূরণ হয়, আমরা এরকম বলি না যে we will have a lot of crops, this time we will have a lot of mangoes if the conditions are favorable. যদি আমাদের ওয়েদারটা ভালো হয় তাহলে আমাদের অনেকগুলো আম উৎপাদন হবে, অনেকগুলো সবজি, অনেকগুলো ধান উৎপাদন হবে, রাইট? সো if the conditions were met অথবা if the situation is favorable, তখন আমাদের একটা সার্টেন কোনো ক্রাইটেরিয়া ফুলফিল হলে সিচুয়েশনটা ওভাবে যাবে। সো দিস ইজ হোয়াট দিস ফ্রেজ মিনস। টার্ন অ্যারাউন্ড মানে হলো ঘুরে দাঁড়ানো। ইংলিশে বলতে গেলে টার্ন ইন দ্য অপোজিট ডিরেকশন। মুভিং অন বন্ধুরা, কনভার্ট দ্য ফলোইং ইনটু প্রেজেন্ট টেন্স। ওকে, সো অ্যাজ এন অ্যাডিশনাল লেসন আমি একটু তোমাদের সাথে ডিসকাস করব এখানে যেগুলো আছে সেগুলো কি তোমার পাস্ট টেন্সে আছে নাকি ফিউচার টেন্সে আছে। যেহেতু প্রেজেন্ট টেন্সে কনভার্ট করতে বলছে, সো প্রেজেন্ট টেন্সে তো থাকার কথা না, থাকবে আইদার পাস্ট অথবা ফিউচারে। সো লেট আস সি কোনটা পাস্টে আছে কোনটা ফিউচারে আছে। ওয়াজ অ্যান অ্যামেজিং পারসন, এখানে আমরা ওয়াজ দেখে কিন্তু বুঝতে পারছি যে ইয়াস ইট ইজ ইন পাস্ট টেন্স। ওয়াজ টেকেন বাই সারপ্রাইজ, পাস্ট টেন্স। ওয়ার সেলিং, পাস্ট টেন্স। হ্যাড আ চেইন অফ স্টোরস, পাস্ট টেন্স। ট্রিটেড আস উইথ, এটাও পাস্ট টেন্স। উড নট টেক। তো বন্ধুরা আমাদের প্যাসেজের কনটেক্সটে কিন্তু এটা পাস্ট টেন্সে। কেন? কাজ এইখানে আমাদের অথর কিন্তু পুরো স্টোরিটা পাস্ট টেন্সে বলছিলেন, আর সেন্টেন্সটা এরকম ছিল যে দ্য অথর ওয়ান্টেড টু পে দেম মোর মানি বাট দে উড নট টেক ইট। সো এটা কিন্তু একটা পাস্টে হয়ে গেছে অলরেডি। দ্য অথর চাইছিলেন তাদেরকে বেশি টাকা দিতে, বাট দে উড নট টেক ইট। সো ইটস আ পাস্ট টেন্স ওভার হিয়ার। মানে এখানে যেই সিচুয়েশন বলা হচ্ছে সেটা অলরেডি পাস্টে হয়ে গেছে। সো হিয়ার ইট মিনস পাস্ট টেন্স। ওয়াজ অ্যান অ্যামেজিং লেসন, প্রেজেন্ট টেন্স আনলে আমাদের হবে ইজ অ্যান অ্যামেজিং লেসন। ওয়াজের জায়গাতে আমাদের এসে পড়বে ইজ অ্যান অ্যামেজিং লেসন। ওয়াজ টেকেন বাই সারপ্রাইজ, ওয়ান্স অ্যাগেন ইজ টেকেন বাই সারপ্রাইজ। ওয়ার সেলিং, আর সেলিং। ওকে, এখানে কিন্তু বন্ধুরা প্লুরাল আর সিঙ্গুলার একটা ব্যাপার আছে। ওয়াজের সাথে ইজ, ওয়ারের সাথে আর। হ্যাড আ চেইন অফ স্টোরস, একটা চেইন অফ স্টোরস ছিল। হ্যাডটার জায়গাতে আমরা বলতে পারি হ্যাজ আ চেইন অফ স্টোরস, হি হ্যাজ আ চেইন অফ স্টোরস। ওকে, অথবা আই হ্যাভ আ চেইন অফ স্টোরস। ওখানে হ্যাজও হতে পারে, হ্যাভও হতে পারে। ট্রিটেড আস উইথ, এটা পাস্ট টেন্সে কি জন্য হয়ে গেছে বলো তো? এই যে ইডির জন্য কিন্তু ট্রিট থেকে ট্রিটেড হয়ে গেছে, আর সেই ইডির জন্য এটা পাস্ট টেন্সে হয়ে গেছে। তো আমরা যদি ইডিটা কেটে দেই, ট্রিট আস উইথ, সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে কনভার্ট হয়ে যাচ্ছে। উড নট টেক, বন্ধুরা এখানে এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে কনভার্ট করার জন্য আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে চাই, তার এখানে পার্টিকুলারলি বলে নাই যে প্রেজেন্ট সেটা কি কন্টিনিউয়াস হবে নাকি সিম্পল প্রেজেন্ট হবে। সো প্রেজেন্ট আর কিন্তু সিম্পল কন্টিনিউয়াস দুটোই হয়। সো এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি কনভার্ট করতে চাই, হোয়াট ক্যান উই সে? আমরা বলতে পারি ইজ নট টেকিং। উড নট টেক আমরা বলতে পারি ইজ নট টেকিং, যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে চাই। ফাইনালি আমাদের লাস্ট activity, find out from the internet or by talking to people more about Bangladeshis in Europe, the USA and Canada. What kind of work do Bangladeshis do in these countries? Give short presentation in the next class based on your findings. So বন্ধুরা তোমরা এখানে কিন্তু মানুষের সাথে কথা বলে বা একটা ইন্টারনেট সার্চ দিয়ে তোমরা বের করতে পারো যে অন্যান্য দেশে, ফর এক্সাম্পল তারা এখানে বলেও দিয়েছে পার্টিকুলারলি ইউরোপ, USA, ক্যানাডা, পার্টিকুলার দেশ বলতে পার্টিকুলার রিজন। ইউরোপ ইজ আ কন্টিনেন্ট। সো পার্টিকুলার এই ইউরোপের মধ্যে কী কী কান্ট্রিজ আছে, সেখানে বাংলাদেশের কেমন আছে, ইউএসএতে কেমন আছে, ক্যানাডাতে কেমন আছে, এই ইনফরমেশনগুলো গ্যাদার করে তোমরা একটা প্রেজেন্টেশনের মতো করো। সেটা ক্লাসে তোমরা যদি প্রেজেন্ট না করো, তোমরা নিজেদের মধ্যে ফ্রেন্ডরা সেটা একটা গ্যাদারিং করে তোমরা একজন একজনের সাথে ডিসকাস করতে পারো। সেটা প্রেজেন্টেশন হতে পারে, না হতে পারে, তোমরা ডিসকাস করতে পারো বা একটা স্লাইড শো বানিয়ে তোমরা প্রেজেন্ট করতে পারো যে আচ্ছা আমার ফাইন্ডিংগুলো এটা। তোমরা 3 বন্ধু 3টে রিজন নিয়ে কাজ করতে পারো। দ্যাট উড বি রিয়েলি অ্যামেজিং, অনেক মজা হবে। সো উইথ দ্যাট বন্ধুরা আমাদের আজকের লেসন আমি র্যাপ আপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি ফর দিস লং অ্যান্ড আই হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট লেসন। তোমরা সবাই অনেক ভালো থাকবে। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।